নমস্কার। আজকে একটা হাত নিয়েছি ফিমেল হাত, যার বয়স 29+। ঠিক আছে, দেখুন এই হাতে বিশেষত্ব হলো একটা তন্ত্রবিদ্যায় পারদর্শী। কিভাবে সেটা দেখুন। একটা তন্ত্রবিদ্যা করতে গেলে আমাদের লাগে কি, শনি লাগে, কেতু লাগে এবং মঙ্গল। দেখুন এখানে এই কয়েকটা জিনিস দেখুন, হাতটা যেভাবে দেখুন, আমরা কি শনিতে দেখুন একটা ত্রিভুজ সৃষ্টি করে, যেটা একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করে। ঠিক আছে, এবারে এই ত্রিভুজটা দেখুন, এই যে এভাবে ত্রিভুজ হওয়ার ফলে এখানে শনির একটা মোটামুটি ভালো পজিশান দেখুন, মোটামুটি ভালো পজিশান, এবং কেতুটা খুব সুন্দর, দেখুন কেতুটা খুব সুন্দর হয়, যার ফলে কেতুর সাপোর্ট পেয়ে যাচ্ছে। প্লাস এ দেখুন মঙ্গল টু মঙ্গল কানেক্ট, মানে এখানে মঙ্গল টু মঙ্গল মনের জোর না হলে কোনো জিনিস দেখবেন তন্ত্রবিদ্যা করতে গেলে সাহস, মনের জোর অবশ্যই লাগে, সেটা কিন্তু লাগতে হবে, না হলে হয় না। সেই মনের জোর আছে, প্লাস আপনাকে শনি সাপোর্ট দিচ্ছে, এবং কেতু আমাদের তন্ত্র বলুন, গুপ্তবিদ্যা বলুন, হস্তরেখা বলুন, আর হরস্কোপ বিচার বলুন, যাই বলুন, জ্যোতিষ বলুন, যাই বলুন, আপনাকে কিন্তু কেতুকে লাগবে। কেতু সেখানে দেখুন কত স্ট্রং এবং ভালো। দেখুন কেতুতে একটা ত্রিভুজ সৃষ্টি আছে, কেতুর উপরে ত্রিভুজ, শনিতে ত্রিভুজ, প্লাস মঙ্গল টু মঙ্গল কানেক্ট, যার ফলে কি হয়েছে, একটা তন্ত্রবিদ্যায় পারদর্শী মহিলা, এই মহিলা তন্ত্রবিদ্যায় পারদর্শী। এবং দেখুন এই যে বৃহস্পতির জ্ঞান, তার জ্ঞান থাকে, বৃহস্পতি চতুর্ভুজ, সেখানে একটা জ্ঞান, মানে এই জ্ঞানকে বাড়িয়ে দিচ্ছে। প্লাস এই যে তন্ত্রবিদ্যা থেকে রোজগার, সেটাও আছে। আর একটা জিনিস দেখুন, তন্ত্রবিদ্যা করতে গেলেও কয়েকবার ওনাকে বাধার মধ্যে পড়তে হবে। দেখুন 40 সালের দিকে দেখবেন, 40 বছর বয়সে উনি বাধাপ্রাপ্ত হবেন, অনেক হতাগ্রস্ত হয়ে পড়বেন। প্লাস উনি যে খুব একটা ভালো থাকবে না সবসময়ের মধ্যে, উনি যে 25 বছর থেকে মানসিক টেনশান, মানসিক যন্ত্রণা, অসুস্থতার মধ্য গিয়ে কাটাতে হবে। এবং তারপরে গিয়ে দেখুন এই যে চলে যাচ্ছে, এই যে মানসিক যন্ত্রণা, যন্ত্রবিদ্যা করতে গেলে যদি আপনি খারাপ কিছু করে থাকেন, তারপরে দেখবেন সেটা আপনাকে ভুগতে হয়। ভালো করলে ঠিক আছে, খারাপ যদি করতে সেটা সেটা আপনাকে ভুগতে হবে। দেখুন এই আপ টু 35 বছর বয়স কিন্তু উনি সুন্দরভাবে চলে যাবে, কোনো ওনার বিপদ নেই। 35-এর পর থেকে দেখুন দুটো রেখা হয়ে গেছে, যার ফলে কী হবে, দুদিকে মানে কোন দিকে যাবে উনি যে ভাবতে পারবেন না, না ভাবার ফলে উনি নিজের মধ্যে নিজে একটা সিচুয়েশান খারাপ পড়ে যাবে। এখন দেখুন মঙ্গলটা নিচস্থ হয়ে গেছে, মঙ্গলটা নিচস্থ হওয়ার ফলে উনি শারীরিক দিক থেকে কিছুটা প্রবলেম ফিল করছে, এবং তন্ত্রবিদ্যা করতে গেলে দেখা গেছে শরীরে প্রবলেম হয়, শরীরে কিছু ক্ষতি হয়, সেটা কিন্তু ওনার মধ্যে হচ্ছে। এবং মাইন্ডটা খুব ভালো, এবং মানুষ হিসাবে এতটা খুব খারাপ তা বলবো না, এবং খুব দেখুন ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে এবং যে কোনো ডিসিশন নিয়ে থাকে, এবং সেটা ভালোভাবে করে থাকে। কিন্তু করলেও কী হবে, কিন্তু দেখুন এটা যেখানে তন্ত্রক্রিয়া আছে, সেখানে তন্ত্রবিদ্যা করতে গেলে মনের মধ্যে কনফিউশন, ভয় সব কিছু থাকে, তার মধ্যেও করতে হয়। যাই হোক, নমস্কার, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।